হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকে সেরকম কিছুই কাজবাজ করা হয়নি। ঘুম থেকে একটু লেট করে উঠেছি, আর সকালে উঠে শুধু ব্রাশ করে মুখটা ধুয়েছি, সেটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম। তো সকালবেলা কিছু রান্নাবান্নাও করিনি, কেননা আজকে কাজের খুব চাপ। ঠিকমতো নিজের মাথাটাও আঁচড়াতে পারিনি চুলগুলোকে। গতকালকে আমার যে মেকআপের ক্লাসটা ছিল, মানে পরীক্ষা ছিল একটা, সেখান থেকে আসার পর চলে গেছিলাম মেলায়। তারপরে কিন্তু কোনো কাজবাজ কিছুই করা হয়নি। পুরো ঘরে একেবারে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর মেলা থেকে দুটো পুতুল কিনেছিলাম মেয়ের জন্য। তো পুতুল দুটোকে আমি এখন সেরে রাখবো। ওরা ঘরে চলে আসছে, সেই জন্য আমি সেরে রাখছি, কেননা এখন ঘরের মধ্যে এসে পুতুল নিয়ে খেলা করবে। আমি এদিকটা আর গোছাতে পারবো না। ঘরের চারিদিকে জিনিসপত্র ছড়ানো, সেফটি পিন, তারপরে হচ্ছে জুয়েলারি চারিদিকে ছড়ানো, কখন কার পায়ে কোনটা ফুটবে বলা যায় না। আর সকালবেলা যেহেতু রান্না করিনি, মেয়ে তো ভাত না খাওয়া পর্যন্ত ওর তো পেট ঠিক মতো ভরে না। সকালে কর্নফ্লেক্স খাইয়েছি, আর এটা ওটা খাচ্ছে দোকান থেকে এনে। আমাদের বাড়িতে মুদিখানার দোকান আছে, তো আমি সেই জন্য ভাবলাম যে এই জিনিসপত্রগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রাখি। আমার যে মেকআপের প্রোডাক্ট, জুয়েলারি যা কিছু আছে এখানে সব রেখে একটা বড় কিছু দিয়ে ঢেকে রাখবো, যাতে করে ওরা এখানে খাটের উপর উঠলে এইগুলোতে হাত না দেয়। আর এখন তো রান্নাও করতে হবে, রান্না না করলে হবে না। আমারও খিদে পেয়ে গেছে, সকালে আমি কিছুই খাইনি। তো তার আগে এগুলো গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কেননা কালকে সেই সকালবেলা ঘর ঝাড়ু দিয়েছিলাম, সারাদিন আর ঘরটা পরিষ্কার করা হয়নি। আর ফুলের পাপড়ি টাপড়ি চারিদিকে ছড়ানো, অনেক ফুলও কিনে এনেছিলাম মেকআপের ক্লাস ছিল বলে। তো এখন কাজগুলো করে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে। আর অনেকটা বেলা হয়ে গেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে। সকালে তো রান্না করিনি, এখন ভাবছি কি রান্না করবো আজকে। তো ভাবছি আর কাজ করছি। আমাদের বাড়িতে একটা মুদিখানা দোকান আছে, সেখানে তো খাবার টুকটাক ভালোই থাকে। তো আমার মেয়ে কিন্তু সেরকম একটা খুব খাবার খেত না, এখন দেখছি ইদানিং খুব খাবার খাচ্ছে। তো চিপস, কুরকুরে এইসব সমস্তই খাচ্ছে। আর সেগুলো দেখছি খাটের তলায় ঝাড় দিতে গেছিলাম, মানে গত দুদিন ধরে ও এই 4-5 প্যাকেট চিপস কুরকুরে এগুলো খেয়ে নিয়েছে। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না করবো হচ্ছে গরম ভাতে কিন্তু পটল ভাজা ভালোই লাগে, সেজন্য পটল ভাজা করেছি। আর এখানে মুসুর ডালের বড়া করে সেটাকে হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে রান্না করব। তো মুসুর ডালটা পেস্ট করেছিলাম মিক্সিতেই, আদা, লঙ্কা, রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে। তারপরে কিছু গুঁড়ো মশলা যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দেখো বড়ার আকারে করে ভেজে নিচ্ছি। তো এগুলোই রান্না করবো, খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁচকলা দিয়ে রান্না করলে। কাঁচকলা বলে বলে না, এই শুধু আলু দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে মুসুর ডালের বড়া। তো এখানে ভাজা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছিল। তো আমার বর যেহেতু আজকে দুপুরবেলা বাড়িতে আসবে না, তো ও বললো যে আজকে বাইরে খেয়ে নেবো। যেদিন হচ্ছে ওর একটু কাজের চাপ থাকে ও বাড়িতে আসে না। আর কালকে কাজ করে শরীরটা এতটাই দুর্বল ছিল, মানে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে। আর আমার বরেরও একটু কাজের চাপ ছিল, সকাল সকাল বেরিয়ে গেছে। আর মনে হচ্ছিল না যে আজকে রান্না বান্না করি বা যাই হোক, রান্না তো করতেই হবে, খিদেও পেয়ে গেছে এদিকে। তো আজকে যেহেতু বর বাড়ি আসবে না, খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা নেই। আমি আর আমার মেয়ে কিছু একটা হলেই হয়ে যাবে আমাদের। আমার মেয়েরও খুব একটা বায়না নেই। তো এখানে সেই জন্য আজকে পটল ভাজা করেছি, আর এটাই করবো, মুসুর ডালের বড়া দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি। তো বাড়িতে তো দুজন আছে, দুটো বাচ্চা থাকলে কি হয় জানো। তো আমার মেয়ে একটু মানে নরম টাইপের, তো ওর কিছু হলে কান্না করে দেয়। তো দুজনের গন্ডগোল ঠেকাতে গিয়ে দেখো এদিকে আমার এগুলো পুড়ে গেছে। তো এই যে হচ্ছে আমার আর একটা মেয়ে, আমার জায়ের ছোট মেয়ে, এরা দুজনই হচ্ছে খেলা করছিল। আর বাচ্চারা এক জায়গায় থাকলে তো একটু হবেই। আর আমার মেয়ে হচ্ছে, ও যদি একটুখানি জোরে কথা বলে বা যেই কিছু হোক না কেন, ও শুধু কান্না করবে।
তো রান্না হয়ে গেছে, সেদ্ধ ভাত করেছিলাম সাথে। তো এখন সেদ্ধ ভাত খাবো আমি আর আমার মেয়ে, ঘি দিয়েই খেয়ে নেবো। এখন বাজে বেলা 12:30। এখন যদি ভাত না খাই তো আর চলছে না শরীরটা। আর আজকে অনেক জামাকাপড় ধুয়েছি, প্রায় 2 গামলা মতো। প্রচুর জামাকাপড় হয়েছে। তো শরীরে তো এনার্জি লাগবে। এখনো কত কাজ বাকি, রান্নাটা কমপ্লিট করতে হবে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তরকারিটা হতে হতে আমাদের এদিকে খাওয়াও হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে রেখে আমি স্নান করে মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন হচ্ছে দুজনে একটু খাবো, খেয়ে একটা ঘুম দেবো, নাহলে আমার শরীরটা আর চলছে না। কালকে সারাদিন কিন্তু দুপুরবেলা কিছুই খাইনি। সেই সকালে একগাল ভাত খেয়ে গেছিলাম ক্লাসে, আর বাড়ি এসেছি সন্ধ্যা 6টা 6:30টার সময়। তখন এসে একদমই ইচ্ছা করছিল না যে ভাত খাই, কিন্তু ভাত না খেলে তো হবে না। আর বেশি অসুবিধা হয়েছে দুপুরবেলা ভারী কিছু খাওয়ার বদলে আমি খেয়েছিলাম সিঙ্গারা আর মিষ্টি। তো এগুলো আমার খুব একটা স্যুট করে না। আমার মানে তেলে ভাজা কোনো কিছুই খেলে যেন আমার গা গোলায় কেমন একটা। সেখান থেকে অ্যাসিডিটি মতো হয়ে গেছে। পেটটা ভারী, ভারী ভরা, ভরা লাগছে। কিছুই ভালো লাগছিল না খেতে। সেজন্য বাড়ি এসে আমি আর ভাতও খাইনি। কোনো রকমে সামান্য অল্প কটা ভাত খেয়েছিলাম। আর শরীরটা একদম দুর্বল হয়ে গেছে কালকে সারাদিন না খাওয়াতে সেরকমভাবে কিছু। তো এখানে তো দেখো কত ডান্স করছে একা, একা। ক্যামেরা চালানো দেখেছে সেই জন্য। চলো খাওয়া দাওয়া করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। প্রায় 10-12 দিন ধরেই বাড়ির পাশে বাসন্তী পুজোর মেলা হচ্ছে। সেই জন্য হচ্ছে গেছিলাম হাজব্যান্ডের সাথে আমি আর আমার মেয়ে। তো মেলায় গিয়েও ভালো লাগছিল না কিছু। কি মন হলো হঠাৎ করেই চলে গেলাম। তো ঠাকুরের দর্শন করে নিয়ে আজকে বরের কাছে বায়না ধরেছি যে এটা আমাকে আজকে খাওয়াতেই হবে। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। তো আগে খেলাম আইসক্রিম, তারপরে পটেটো রোল চিপসটা খেলাম। তো আমার মেয়ে হচ্ছে মেলায় যাবে দুটো কারণে। এক হচ্ছে ওকে গাড়িতে ওঠাতে হবে, আর 2 নাম্বার হচ্ছে ওকে আইসক্রিম খাওয়াতে হবে। ব্যাস, ওর এগুলো হয়ে গেলেই ওর মেলা দেখা কমপ্লিট। চলো আজকের ব্লগটা আর বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।